হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়া নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব ক্যাপসিকাম দিয়ে চিকেন। এখানে আমি চিকেন নিয়েছি, এখানে 500 গ্রাম চিকেন আছে। এই চিকেনটাকে আমি এখন কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। এখানে চিকেনটাকে রসুন কুচি, আদা কুচি, দুটো কাঁচা লঙ্কা গ্রেট করে, সর্ষের তেল, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। এটা এখন 1 ঘন্টা মতন থাক, তারপর এটা রান্না হবে। 1 ঘন্টা হয়ে গেছে, চলে এসেছি এবার রান্নাঘরে। মা রান্নাটা করবে। এখানে মা সর্ষের তেল দিয়েছে আর দিচ্ছে অল্প একটু বাটার। সর্ষের তেলের মধ্যে অল্প একটু মাখন দিয়ে দেওয়া হলো। এইবার দিয়ে দেওয়া হচ্ছে চিকেনগুলো, যেটা ম্যারিনেট করে রাখা ছিল সেই চিকেন ভাজতে দিয়ে দেওয়া হয়েছে। চিকেনগুলো ভেজে নেওয়া হচ্ছে আগে। এবার চিকেনগুলো একটু ভেজে নেওয়া হচ্ছে। ম্যারিনেট করা চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হয়েছে তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। এবার দিয়ে দেওয়া হলো রসুন কুচি, আদা কুচি। এবার দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো নুন। এবার দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে অ্যাড করা হলো ধনের গুঁড়ো আর দিয়ে দেওয়া হচ্ছে জিরের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে টমেটো, দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে অল্প একটু কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেওয়া হলো এর মধ্যে অল্প একটু ক্যাপসিকাম। আমি 2টো ক্যাপসিকাম কেটেছি, মা বললো 2টো ক্যাপসিকাম কাটতে, তাই এখানে কিছুটা ক্যাপসিকাম মশলার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো ভাজা চিকেনগুলো। এবার এটা দিয়ে ভালোভাবে মিক্স করা হবে। ক্যাপসিকাম চিকেন খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর ক্যাপসিকামটা খুবই উপকারী স্বাস্থ্যের পক্ষে। এইবার চিকেনটা ভালোভাবে ক্যাপসিকাম দিয়ে কষানো হচ্ছে। এবার বাকি ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার এইটা দিয়ে আর একবার কষানো হবে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবার ভালোভাবে কষানো হচ্ছে। এখানে বলি, যখন রান্না হচ্ছে তখন কিন্তু কোনো লাল লঙ্কার গুঁড়ো ইউজ করা হয়নি। ম্যারিনেটে আমি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, 1 চিমটে মতো, কিন্তু যখন রান্না হচ্ছে তখন কোনো লাল লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ হয়নি। এবার মাংসটা কষে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো গরম জল। মাংসটা হয়ে এসছে। তৈরি হয়ে গেছে ক্যাপসিকাম দিয়ে চিকেন রেসিপি। নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেওয়া হয়েছে। আজকে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন, আর যেভাবে দেখানো হলো বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে বলবেন কেমন হলো। আজকের ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা চ্যানেলের নতুন বন্ধু, ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই। ফিরে আসবো আরও কোনো একটি নতুন ভিডিও নিয়ে, কি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। ততক্ষণে টাটা।